বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। Good evening, ladies and gentlemen. I have a very brief statement to make. Following that, as you know, there will be a briefing by my colleagues from the military. The Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুরুতেই দেখলেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি ঘোষণা করেছেন ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে। কেন কি বৃত্তান্ত তিনি পুরোটা বলেননি, কিন্তু আমরা যেগুলো ঘোষণা করেছি দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। শনিবার দুপুর 3:45 ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন ডিজিএম কে ফোন করেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন। তারপর দুপক্ষই গোলাগুলি এবং সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেয় বলে তিনি জানিয়েছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সমাজ মাধ্যমে লিখেছেন যে আজ ভারত পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে। ভারত ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপোষহীন অবস্থান নিয়ে এসেছে, এটি বজায় থাকবে। আর তার ঠিক কিছুক্ষণ আগে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। ভারতীয় বিদেশ সচিবের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ আগে নিজের ট্রুথ সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, আমেরিকার মধ্যস্থতায় রাতভর আমেরিকার হিসেবে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ বিরতিতে সম্মত হয়েছে। এরপরে ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য, বাস্তব জ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মোহাম্মদ ইশাকদার যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে ঐক্যমত্যের কথা জানিয়েছেন। সন্ধ্যে 6টা নাগাদ সাংবাদিক বৈঠকে আসেন বিক্রম মিস্ত্রি। তিনি বলেছেন যে আজ বিকেল 5টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। মাত্র 1 মিনিটের জন্য স্থায়ী হয় এই সাংবাদিক বৈঠক। এখন এর পরে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে। প্রথম যেটি বিষয় যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি ঘোষণা করলেন 1 মিনিটের মধ্যে, তার আগে ট্রাম্পের ঘোষণা। কিন্তু প্রশ্ন হলো, গত 7ই মে থেকে যে আগ্রাসী মনোভাব নিয়ে অপারেশন সিঙ্গুর শুরু হয়েছিল, আজকে যুদ্ধবিরতি যেভাবে করা হলো তাতে কোথাও সরকারের ভাবমূর্তি ধাক্কা খাবে না তো? কারণ অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। কোণঠাসা পাকিস্তান কেন ঘোষণা করলো না যে তারা ভারতের কাছে আত্মসমর্পণ করছে বা ভারতকে বলছে যে আমরা যুদ্ধ নয় শান্তি চাই, আমরা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেব না? একথা কি বলেছে পাকিস্তান? এটা কিন্তু আমাদের প্রশ্ন নয়, এটা সাধারণ মানুষের প্রশ্ন। এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমস্ত প্রাক্তন সেনাকর্তারা তারাও কিন্তু অনেকে সরাসরি বলতে পারছেন না, কিন্তু তারা এই কথাটা তুলছেন, প্রশ্নটা তুলছেন। অন্যদিকে আরেকটি বিষয় যেটা হচ্ছে উপ প্রধানমন্ত্রী পাকিস্তানের ইশাকদার তিনি যে কথাটা বলছেন 36টি দেশ মধ্যস্থতা করেছে, তাহলে 36টি দেশ মধ্যস্থতা করেছে তার মানেটা কি? তাহলে কি কোণঠাসা পাকিস্তান কোথাও নিউক্লিয়ার ওয়ার করার প্রস্তুতি নিয়ে নিয়েছিল এবং যার জন্য পাকিস্তানকে ঠেকানোর জন্য 36টি দেশ এক হয়ে এটা করলো? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব,
আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, একদিকে খুশির খবর যে সত্যি সত্যি আমরা তো কেউ শান্তির পক্ষে, সকলেই শান্তির পক্ষে, কেউ যুদ্ধ চাই না, তো সেই জায়গাটা একটা যুদ্ধ বিরতি ঘোষণা হলো। আমাদের যিনি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এই 5:35 নাগাদ ঠিক 1 মিনিটের একটি প্রেস কনফারেন্স তিনি করলেন, যেটা আমরা শুরুতেই শুনিয়েছি। সেই প্রেস কনফারেন্সে তিনি বললেন যে ভারত এবং পাকিস্তান দু দেশ আপাতত যুদ্ধবিরতি, অর্থাৎ স্থল, বায়ু এবং জলপথ, মানে তিনটে বাহিনী কেউ কোন রকম এখন করবে না। তার আগে ঠিক আধ ঘন্টা আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প তিনি একটি এক্স হ্যান্ডেলে তার টুইট করেছেন এবং তাতে তিনি বলেছেন যে তিনি মধ্যস্থতা করে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। তো এই জায়গাটাকে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ট্রাম্পের অনুরোধ বা হস্তক্ষেপ যাই বলুন, তার মানে আমেরিকায় কি এই বিরতির মূলে রয়েছে? হ্যাঁ, দেখুন, মানে এতকাল যে আমেরিকার বক্তব্যগুলো আসছিল তাতে আমেরিকা বলছিল ভারত পাকিস্তান যুদ্ধ করলে আমাদের কিছু যায় আসে, হ্যাঁ, এটা আমাদের আমাদের কোনো ইন্টারেস্ট, এই ধরনের স্ট্যান্ড তারা রেখেছিল। সেখান থেকে আর যখন বলছে আমরা মধ্যস্থতা করলাম, তো তারা সাফল্য যখন কেউ যখন যুদ্ধ বিরতি হলে আরেকটা দেশ নিঃসন্দেহে ক্রেডিট নেবার চেষ্টা করে এবং আমি যে আমার মধ্যস্থতায় ঘটেছে, সুতরাং আমেরিকা ক্রেডিট নেবার জায়গাতে ডেফিনেটলি রয়েছে এবং কতটা কি ভূমিকা এক্স্যাক্টলি এখনো ঠিক মতন জানা যায়নি। তবে নিঃসন্দেহে পাকিস্তান আমেরিকার কাছে হাত পেতেছে, আর পারছি না, হ্যাঁ, আর পারা যাচ্ছে না, তোমরা একটু বলো। তো আমেরিকা দেখুন, পাকিস্তান এমন একটা দেশ যার এমন একটা জায়গায় লোকেশন আছে, পাকিস্তানকে কেউ ফেলতে পারে না। মানে অতীতে আমরা দেখেছিলাম পাকিস্তানকে কাজে লাগানো হয়েছে চীনের বিরুদ্ধে, পাকিস্তানকে কাজে লাগানো হয়েছে ভারতের বিরুদ্ধে, পাকিস্তানকে কাজে লাগানো হয়েছে আফগানিস্তানের তালিবানদের বিরুদ্ধে। পাকিস্তান এমন একটা যে সে ভাড়া করা একটা জায়গা, ভাড়া করা তার যখন যে দেশের সুবিধে হয় পাকিস্তান কাজ করে, মানে পাকিস্তানকে কাজে লাগে। চীনও তাকে ব্যবহার করছে, অন্য দেশ সবাই ব্যবহার করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা নিশ্চয়ই মনে করছে চীনকে ট্যাকেল করতে গেলে পাকিস্তানের সাহায্য প্রয়োজন আছে। তো না হলে চীন হয়তো ব্যাপকভাবে পাকিস্তানের মধ্যে তার এস্টাবলিশমেন্ট, তার ডমিনেন্স বাড়াতে পারে, এটা আমেরিকা ভাবতে পারে এই মুহূর্তে। তাই মনে করছে যে পাকিস্তানকে একটা বোঝানো দরকার। পাকিস্তান যতটা বুঝবে, চীন তো অত বুঝবে না আমেরিকার কাছে। সুতরাং আমেরিকা সেই জন্যই হয়তো পাকিস্তানকে বলেছে। এবং এটাও সত্যি কথা, যুদ্ধ করার আর সামর্থ্য পাকিস্তানের নেই। গোলা বারুদ যা ওদের আছে আমরা সবাই দেখেছি, যে ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে বেঁচে দিয়েছে, হ্যাঁ, ইসরায়েল হামাসের যুদ্ধে হামাসকে বেঁচেছে। এখন গোলা বারুদও বিশেষ নেই যে লড়াই করতে পারে, এটা হচ্ছে একটা। ফরেন এক্সচেঞ্জ যা আছে আর চলছে না, হ্যাঁ, $1 বিলিয়ন, মাত্র $1 বিলিয়ন নিয়ে এসে ওরা খুব ফুর্তি করছে। এখন কি হবে আমরা জানি না। ভারত বলেছিল যে এইসব টাকা দিয়ে ওরা অস্ত্রশস্ত্র কিনতে পারে, জঙ্গিদের সাহায্য করতে পারে। তো যাই হোক, সেটা খুব একটা আমেরিকা দেখেছে যে এই মুহূর্তে IMF এর যারা অন্য সদস্যরা আছেন তারা দেখেছেন যে পাকিস্তান অর্থনীতিটা বিপর্যয়ে যাবে যদি $1 বিলিয়ন দাম তারা দিয়েছে। আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে বলেছি যে তোমরা দেখো তারা কি করবে আগামী দিনে, আমরা দেখবো। ওয়ার্ল্ড ব্যাংকের যিনি চেয়ারম্যান আছেন তিনি পরিষ্কার জানেন, ওয়ার্ল্ড ব্যাংকের যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন তিনি একজন ভারতীয় এই মুহূর্তে। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে জল চুক্তিতে আমরা মধ্যস্থতা করেছিলাম, এখন আমাদের কোনো দায়িত্ব, ঠিক আছে, সব মিটে গেছে। মোটামুটি ভাবে আন্তর্জাতিক লেভেল ভারতবর্ষ বা সবাইকেই মোটামুটি ভারতের কূটনীতির সাফল্যতা আমরা দেখেছি। তবে হ্যাঁ, $1 বিলিয়ন যে সাহায্য পেয়েছে সেটা আমরা কতটা আটকাতে চেষ্টা করেছিলাম জানি না, কারণ তো পাকিস্তানের মানুষ মারা যাক সত্য ভারতবর্ষ কখনো চায় না। ফরেন এক্সচেঞ্জ না থাকলে তাদের ব্যাপক বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা জানি। তো ঠিক আছে, সেই দিকে ভারত হয়তো খুব একটা চেঁচামেচি। একটা প্রশ্ন উঠছে যে আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বলেছেন যে, কিন্তু তার আগে আমরা দেখেছি দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য সকলে একটা বৈঠকে বসেছিলেন, গুরুত্বপূর্ণ বৈঠক, এবং যে বৈঠকে আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি সেখানে বলা হয়েছে যে এখন থেকে যে কোনো জঙ্গি কার্যকলাপকে যুদ্ধের সমকক্ষ বলে ধরা হবে, জঙ্গি কার্যকলাপকে যুদ্ধের সমকক্ষ বলে ধরা হবে। তাহলে প্রশ্ন এখন, যখন এই বার্তাটা সংবাদ মাধ্যমে এলো,
আর তার ঠিক 1-1.5 ঘন্টা পরে ডোনাল্ড ট্রাম্পের সেই টুইট এবং তার ঠিক আধ ঘন্টা পরে বিক্রম মিশ্রি প্রেস কনফারেন্সে জানাচ্ছে যে যুদ্ধবিরতি। প্রশ্ন এখানে অনেকেই প্রশ্ন করছেন বা তুলছেন যে ভারত যে আগ্রাসী মনোভাব নিয়ে পাকিস্তানের কাছে এগিয়েছিল, অপারেশন সিন্ধু যতটা সাফল্য পেয়েছিল, হঠাৎ করে ভারত কেন এই ঘোষণাটা করলো? পাকিস্তান কি কোথাও গিয়ে সেটা ঘোষণা করতে পারতো না যে আমরা ভারতের কাছে আমরা নত স্বীকার করছি, বা আমেরিকাকে দিয়ে বলতে পারতো না? মানে এইটাই বড় প্রশ্ন যে ভারত কেন হঠাৎ করে যে জায়গাটা ভারত এগিয়ে গেছিল, ভারত আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে গেছে, পাকিস্তান পারছে না সেটা তো বোঝাই যাচ্ছে। ভারত কেন এটা ঘোষণা করলো? এটা কিন্তু অনেকেরই প্রশ্ন। কি মনে হয়, এটা কি ভারত দেখুন, বলবেন? এটাই স্বাভাবিক যে যদি ভারত এগিয়ে থাকে তাহলে তো আরো নিজের স্বার্থেই সে মানে পাকিস্তানকে আত্মসমর্পণ করাতে পারতো, বলে দিতে পারতো পিওকে ফেরত দিলে আমাদের আর কিছু ঝামেলা নেই। বলতে পারতো জয়সি মোহাম্মদের যিনি প্রধান, এলএটির যিনি প্রধান, তাদেরকে ভারতের কাছে ছেড়ে দিক, এরা হচ্ছে আমাদের দেশে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট। সেগুলো এখনো পর্যন্ত আমরা দেখেছি কিছু নেই। এটা যুদ্ধবিরতি মানে একেবারে জাস্ট বলেছে আমরা যুদ্ধবিরতি করছি। এখন দেখুন, মানে শক্তিশালী ক্ষমা করতে পারে, যে ক্ষমাটা কে করতে পারে, শক্তিশালী করতে পারে, কিন্তু যে প্রশ্নটা আপনি করছেন সেটা অত্যন্ত রেলিভেন্ট প্রশ্ন। তাহলে ক্ষমা আমি করলাম ঠিক আছে, কিন্তু আমার শর্তে কেন হলো না? ভারত হয়তো, যেহেতু দেখুন যদি আমরা শর্তটা না মানি, আমেরিকা থেকে প্রস্তাব এসছে, স্বয়ং ট্রাম্প টুইট করছেন, মানে নিশ্চয়ই তার ব্যক্তিগতভাবে সেরকম সেখানে আলাপ আলোচনায় জড়িয়েছিলেন, হয়তো উনি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন। কি ঘটেছে বিস্তারিত আমরা পরে জানতে পারি, তবে যেহেতু উনি টুইট করেছেন, তো বোঝা যাচ্ছে আমেরিকার এক সর্বোচ্চ নেতৃত্ব এখানে 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 এসেছে। এখন ভারত যদি কথা না শোনে, ভারত যদি বলে না আমরা যুদ্ধবিরতি করবো না, আন্তর্জাতিক মহলে একটা ধারণা হতে পারে ভারত শান্তি চায়, সে পাকিস্তানের সঙ্গে ঝগড়া জিগিয়ে রাখতে চায়, যেটা পুতিন সম্বন্ধে ধারণা হয়েছে, নেতানিয়াহু সম্বন্ধে ধারণা হচ্ছে, এরা শান্তি চায়, এরা যুদ্ধবাজ। কিন্তু ভারত তো যুদ্ধবাজ কোনোদিন ছিল না এবং ভবিষ্যতেও হবার কোনো তার ইচ্ছে নেই। আমাদের যুদ্ধ আমরা শুরু করেছি তো বলিনি, আমরা আমরা বলেছি আতঙ্কবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, এটা আমরা বলছি। যুদ্ধ শেষ শুরুই না করি, শেষের তো প্রশ্ন নেই। ওরা যদি শেষ করতে চায় আমরা স্বাগত জানাচ্ছি। এইটাই হচ্ছে যে ভারতের স্ট্যান্ড বলেই আমার এই মুহূর্তে মনে হচ্ছে। তবে যুদ্ধ বিরতি একেবারে পারমানেন্ট। আপনাকে আরেকটি ইনফরমেশন দিই এখানে, যেটা হচ্ছে এইমাত্র আমি যেটা দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতির জন্য 36টি দেশ সক্রিয় আলোচনায় জড়িত ছিল, এমনটাই দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। সংবাদ সংস্থা রয়টার্সের অনুসারে পাক সংবাদ মাধ্যম জিও নিউজকে ইশাক বলেছেন 3 ডজন দেশ সক্রিয় কূটনীতিতে যুক্ত ছিল। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ছাড়া সৌদি আরব, তুরস্ক অস্ত্রবিরতি সংক্রান্ত আলোচনায় জড়িত ছিল বলে দাবি করেছেন পাক বিদেশমন্ত্রী। এবং ইশাকদার অপর এক বক্তব্য, যে ব্রিটেনের কূটনৈতিক সক্রিয়তার কথা বলেছেন। তিনি বলছেন এটা কোনো আংশিক অস্ত্রবিরতি নয়, পাকিস্তান এবং ভারত সম্পূর্ণ অস্ত্রবিরতির জন্য রাজি হয়েছে। এবং এএফপি সূত্রে খবর যে অস্ত্রবিরতির পরে নিজেদের আকাশ সীমাও খুলে দিয়েছে পাকিস্তান। কি বলবেন? হ্যাঁ দেখুন, যেটা পাকিস্তান তরফ থেকে দাবি করা হচ্ছে সেটা আমাদের ওয়েট করতেই হবে, যাচাই করতেই হবে, কেননা যুদ্ধে গুজব একটা বড় অস্ত্র, সেটা তো পাকিস্তান ব্যাপকভাবে ব্যবহার করেছে এবং করবে। সুতরাং ভারত যদি বলে যে হ্যাঁ সবাই মিশে বলেছে, সেটা দেখার প্রশ্ন। যাদের যে সমস্ত দেশের কথা আসছে তারা অনেকেই বড় মানে অস্ত্র ব্যবসায়ী। যুদ্ধ বন্ধ হয়ে গেলে তাদের অনেকেরই স্বার্থ আঘাত হতেই পারে। সুতরাং সে প্রশ্নগুলো থেকে যাচ্ছে। তবে পূর্ণ পূর্ণ যুদ্ধবিরতি এটা তো যখন বলা হয়, শব্দটা ভারত সরকারও ব্যবহার করেছে, কিন্তু এটা মাত্র 12 তারিখ পর্যন্ত, মানে সোমবার পর্যন্ত, সোমবার 3টে কি এরকম সময় পর্যন্ত। তারপরে রিভিউ হবে কি হচ্ছে না হচ্ছে। মানে আমাদের ভারত সরকারের যেটা বক্তব্য বলে আমার মনে হচ্ছে সেটা এইরকমই, যে আমরা শান্তির পক্ষে, যুদ্ধের বিরোধী নই। যুদ্ধের বিরোধী আমরা, শান্তির বিরোধী নই। আমরা পরিষ্কার সেটা তাই শান্তি প্রস্তাব, আমরা যখন পাকিস্তান যুদ্ধ করবে না ফার্স্ট ক্লাস, আমাদের তো অসুবিধা কিছু।
সুতরাং সেই জায়গা থেকেই আমরা যুদ্ধবিরতিতে আমরা এগিয়ে এসেছি, এবং আন্তর্জাতিক লেভেলে যে পাকিস্তানের পক্ষে আছে এটা জানি না এই মুহূর্তে কতটা সেটা সত্য বলতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, আমি রায়দা এখানে আরেকটা প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে যে এই যে 36টা দেশের কথা বলা হচ্ছে, তাহলে কি আমরা যেটা গত যদি 7 তারিখ মধ্যরাত থেকে দেখি, ভারত প্রথমে 9টা টার্গেট করলো জঙ্গি ঘাঁটি এবং যেগুলোকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত ধ্বংস করে দিল। সেটা ছিল অপারেশন সিন্দুরের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগে যে এবার পাকিস্তান যদি কোথাও কিছু করে তাহলে ভারত আবার আগ্রাসী ভূমিকা নেবে। আমরা দেখেছি যে জম্মু কাশ্মীরের বিভিন্ন সেক্টরগুলো, যেগুলো জায়গাগুলো রয়েছে, উড়ি থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত জায়গা, সেইখানে তারা কি করলো না, সেখানকার নিরীহ মানুষদের উপর তারা গোলাগুলি ছুটতে শুরু করলো, এবং সেখানের গির্জা, মন্দির, স্কুল, তারপরে চিকিৎসা কেন্দ্র, এইগুলোকে টার্গেট করে ভাঙা শুরু হলো। এবং প্রায় মানে গতকাল আজকে সকাল পর্যন্ত প্রায় 20 জনেরও বেশি, যা আমরা জানতে পেরেছি 20-22 জনের মতন মারাও গেছে ভারতীয়, মানে সাধারণ নাগরিক যারা এই জায়গাটা থেকে। এবং আমরা যেটা দেখেছি যে এই কদিনে পাকিস্তান প্রত্যাঘাত করতে চাইলো কি নিয়ে না, বেশিরভাগ ক্ষেত্রেই ড্রোন দিয়ে তারা প্রত্যাঘাত করতে চেয়েছে, এবং সেইগুলো পুরোটা কিন্তু আটকে দেওয়া হয়েছে। ভারতের সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলা যায়, 10%ও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু প্রচুর ফেক ভিডিও আমরা দেখতে পেয়েছি, যে ভিডিও পুরনো ভিডিও বা অন্য কোথাও ভিডিও সেটা বলা হয়েছে, এবং আমাদের পিআইবি এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে, সবই দেখেছি। প্রশ্ন এখানে, যখন পাকিস্তান দেখছে যে ভারত যেভাবে আকাশসীমা ঘিরে ফেলেছে, তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়, শেষ অস্ত্র পরমাণু অর্থাৎ নিউক্লিয়ার ওয়ার, এইটাই কি এই 36টা দেশের কাছে তাদের ছিল যে আমরা যদি আত্মসমর্পণ করতে মানে কিছু করতে না পারি, শেষ অস্ত্র আমরা প্রয়োগ করব, সেজন্য কি সেই চাপেই কি এই যুদ্ধ বিরতি করতে হলো? কি বললেন? হ্যাঁ, এটা এটা দেখুন, এটা খুবই যেটা যে ভাবনাটা আপনি আমায় দিলেন, এটা হয়তো পাকিস্তান জানিয়েছে যে আমরা অসম্মান সহ্য করবো না, আমরা গোলা বারুদ শেষ, এখন আমাদের লাশটা ব্যবহার করি। এটা হয়তো পাকিস্তান কাউকে জানিয়েছে। এরকম সিরিয়াস বার্তা পাওয়ার পরই হয়তো এরকম অ্যাক্টিভিশন হয়েছে, এটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু সব উড়িয়ে দেওয়া যায়, কেননা যতক্ষণ না পর্যন্ত এক্সাক্ট খবর আসছে আমাদের কাছে ওয়েট করতেই হবে। তবে যে সম্ভাবনার কথা আপনি বলছেন, আমি উড়িয়ে দিতে চাইছি না। কেননা কেউ যদি বলে আমাদের আর কিছু নেই, আমরা কিন্তু আত্মসমর্পণ করবো না, আমরা এটাকে ব্যবহার করব, যা হবে হবে, ঠিক আছে। আমরা তো বিদায়নে বিশ্বাস করি, সুতরাং সেটা হতেই পারে। এইটাইতে হয়তো অন্য দেশ বিচলিত হয়ে তারা হয়তো এগিয়ে এসেছে। কিন্তু এ ধরনের কেউ তো স্টেটমেন্ট স্বীকার করে কিছু তো বলেনি বা বলবেও না। এটা ঘটনা পাকিস্তানের স্বার্থেই হোক আর যে কোনো স্বার্থেই হোক, সেটা তো তারা বলেনি, বলবে। সুতরাং এটা কিন্তু নানান পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি। তাদের যে অসুখ ফুরিয়ে গেছে একটা পসিবিলিটি, তাদের যে অর্থ নেই সেটা পসিবিলিটি, মরালে একেবারেই শেষ হয়ে গেছে। কিন্তু আমি বলবো আরে কিছুদিন চালালে তাহলে হয়তো বালুচিস্তানের স্বাধীনতাটা হয়তো এসে যেত। কিন্তু এখন যেটা হবে, যুদ্ধবিরতি হয়ে গেলে আবার তারা সেই বালুচিস্তানের উপর ঝাঁপিয়ে পড়বে। সেই একটা জায়গা কিন্তু মানে খুব একটা বালুচি আন্দোলনের সুবিধা হয়তো হবে না এখন। কারণ আন্তর্জাতিক মহল কিন্তু খুব একটা বালুচিদের ব্যাপারে কখনোই সেভাবে মানে আগ্রহ দেখায়। তারা চাইছে না যে আরো পাকিস্তান ভেঙে যাক। হ্যাঁ, এটা তো রয়েছে না, পাকিস্তান যেহেতু পাকিস্তান ব্যবহৃত হচ্ছে সব দেশের কাছে, তার ফলে বালুচিদের ব্যাপারটা কিছুটা মনে হয় আঘাত পেল এখন। এইটা কিন্তু যদি আপনি দেখেন যে বালাকোটের যে ফলে যে ভারত পলিটিক্যাল মাইলেজ পেয়েছিল দেশের শাসক দল, এইখানে কিন্তু যেটা ঘটলো 7ই মে পরে কিন্তু বিরাট কিন্তু আমি তারপরে যখন উল্লাস হচ্ছিল, আমি কিন্তু এটা বলার চেষ্টা করেছিলাম যে উল্লাসটা ক্ষণিকের হওয়ার সম্ভাবনা আছে, বেশি দিন এগোবেন না। কেননা কোনো ভুল পদক্ষেপ যদি নেয় তাহলে কিন্তু উল্লাসটা যেখানে মধ্যে থেমে যেতে পারে। এখন এই যে যুদ্ধবিরতিটা কি ভুল কিনা আমি বলতে পারবো না, তবে যে আমরা যদি সত্যি এগিয়ে থাকি তাহলে আমরা কেন আমরা শর্তহীন ভাবে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করি? তাহলে যদি সেটা থাকতো না, আমরা পাকিস্তানকে কাছে বেশ কিছু শর্ত আরোপ করছি, সেটা আমরা পরে জানাবো। কিন্তু সে ধরনের কোনো বলা হয়নি। তার ফলে যখন এই যে আত্মসমর্পণ
এই যে সরে আসা, তার মানে ভারত কি হেভি লস হয়েছে? এই ধরনের প্রশ্ন নিন্দুকেরা করতেই পারে। আমরা ভারতীয় হিসেবে দেশকে ভালোবাসি, আমরা হয়তো প্রশ্নগুলো এর কাছে এক্ষুনি দিতে চাই না যতক্ষণ না পুরো তথ্য আমাদের কাছে আসে। তবে স্ট্র্যাটেজিগত ভাবে এখনো পর্যন্ত যে যুদ্ধবিরতি সিদ্ধান্ত যে বিরাট লাভ দেবে, এটা কিন্তু এক্ষুনি বোঝা যাচ্ছে না। কেন পাকিস্তান আরো দ্বিখণ্ডিত হলে উগ্রবাদ বন্ধ হতো, পাকিস্তানের যে দাপট সেটা বন্ধ হতো, কিন্তু সাডেন যুদ্ধবিরতিতে সেটা ঘটার সম্ভাবনা নেই। এখন পাকিস্তান যদি বলে আমি নিউক্লিয়ার ব্যবহার করবো, তাহলে তো সারা দেশ পৃথিবী বলা উচিত ছিল তোমাদের নিউক্লিয়ার গুলোকে তোমরা সরিয়ে দাও, আমরা টাকা দিচ্ছি। 36টা দেশ যদি পাকিস্তানের বা আবেদনে বিচলিত হয়, তাই না, তারা বলতে পারে আমরা প্রত্যেকে $1 বিলিয়ন করে দিচ্ছি, হ্যাঁ নিউক্লিয়ার গুলো সরিয়ে দাও। হ্যাঁ, কোনো কিছুই কিন্তু ঠিক মানে একদম ঠিক বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। তবে প্রশ্ন কিন্তু থাকছেই যে হুম হুম। ভারত হয়তো 5 কদম পিছিয়ে কেন আবার এগিয়ে, কেন 5 কদম এগিয়ে কেন যুদ্ধ ভারত বিরতি ঘোষণা করলো, এবং সেটা ভারতের বিদেশ সচিব ঘোষণা করলেন, সেটা তো পাকিস্তানের তরফে আসা উচিত ছিল। যদিও তার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিন্তু প্রশ্ন এখানে যে এখনো ধোঁয়াশা রয়েছে যে এই যুদ্ধবিরতি কেন হলো। পাকিস্তান একরকম বিবৃতি দিচ্ছে, ভারতের তরফে পুরোপুরি বিবৃতি আমরা যখন এই প্রতিবেদন করছি পাইনি। কিন্তু এই জায়গাটাই যে যতটা অপারেশন সিন্দুরের যে সাফল্য, বা যেভাবে এই সরকার যে আগ্রাসী মনোভাব নিয়ে পাকিস্তানকে আক্রমণ করেছে, এবং পাকিস্তানের আক্রমণ যেভাবে ভারত প্রতিহত করেছে, সেই জায়গাটা থেকে হঠাৎ করে এই ডিসিশনটা হয়তো শান্তির পক্ষে, নিশ্চয়ই আমরা সকলেই শান্তির পক্ষে, কিন্তু পাকিস্তানের যে জঙ্গিবাদ, সেই পাকিস্তান কি জঙ্গিবাদ থেকে সরে আসবে, নাকি আবারও এই পরিস্থিতি থিতিয়ে যাবে, আবার 6 মাস পরে এরকম কোনো ঘটনা পায়েলগাঁওয়ের মতো আবার ঘটনা ঘটাবে? প্রশ্ন এখন সেদিকেই, আমরা সেদিকেই নজর রাখবো। ধন্যবাদ রাজেদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।